সার্জিস বলেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, একাধিক ছেলেরা ইসলামী আন্দোলনের কর্মী ছিল। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলাদেশের একটি ইসলামী অঙ্গ সংগঠনের নাম হলো বাংলাদেশ ছাত্র শিবির। সার্জিস আজকে বলেছে ছাত্র শিবিরেরা এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে। সমন্বয়কের প্রধান সার্জিস আলম আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড়ের ছেলে, ও বলেছে ছাত্র শিবির এবং চরমনাই বলেন, বাংলাদেশ জামাত ইসলাম বলেন, খেলাফতে মজলিস বলেন, যত ইসলামী দলগুলো ছিল সবার ভূমিকা ছিল, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা একটু বেশি ছিল। যে প্রধান সমন্বয়ক 108 জন ছিল, এই 108 জনের মধ্যেই 108 জনেই ইসলামী ছাত্র শিবিরের ছেলে ছিল। জোরে কেন আল্লাহু আকবার, আর জোরে কেন আল্লাহু আকবার। এবং তারা বলেছে আমরা কোন দলমত বুঝি না, সামনের দিনে বাংলাদেশ চলবে মদিনার ইসলাম দিয়ে। কথা বলেন না কেন? আমার এই কথা বলার কারণ হলো যারা ইসলামকে ভালোবাসে তারা আমার দেশকে ভালোবাসে, আর যারা ইসলামকে ভালোবাসে না তারা ভারত এবং দিল্লির স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। আমরা বাংলার জমিন ভালোবাসি, কে কোন দল করি দেখার সময় নাই। কওমে উজানি সরসিনা আপনার দেওয়ানবাগি আটদশী পুরপুরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালনা করতে হবে, ঠিক না ব্যাঠি? এখন হিংসা করার সময় নেই। তুমি জামাত করো, আমি চরমনাই করি, আমি হেফাজতে ইসলাম করি, আমি খেলাফতে মজলিস করি, এটা নিয়ে ডিভাইড করার কোনো সুযোগ নাই। আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। এখন এক হতে হবে। দিল্লির দালালেরা আল্লাহ লাড্ডু খাওয়ার জন্য বাংলাদেশ উকি দিবে না। হাসিনা বানাইছে, ওর সন্তানেরা এখন কিন্তু ঘুপটি মারিয়া বসে আছে। আজকে ঢাকায় যাইতেছিল ছেলেরা বাসে করে, গোপালগঞ্জে ওদেরকে গাড়ি থেকে নামাইয়া আচ্ছা মারা মারছে ছাত্রদের। ছাত্ররা পরে বাটান পিটান পিটাইছে, কারণ রক্ত দিয়েছে, আমরা আরো রক্ত দেবো। এরপরেও কুত্তালিক যারা আছে এদেরকে বাংলাদেশে আমরা দাঁড় হতে দেবো না। কথা ঠিক কিনা? এজন্য বলবো ইসলামী আন্দোলন যারা করো, ছাত্র শিবির যারা করো, আমাদের মাঝে কোনো ডিফেক্ট নাই, বিভেদ নাই। আমরা একতাবদ্ধ হয়ে ময়দানে জাগিয়ে থাকবো, ঘুমাবো না। আর কোন হাসিনার গোষ্ঠী যেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখো। এটা কি যশোর? তো তাকবীর কই? কে আছে একজন বীর পুরুষ, দাঁড়িয়ে তাকবীর দাও। নাই, এই হলো আলো। আল্লাহ কবুল করেন। এবার থেকে যেন মিস না হয়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কত দামি কথা। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আরো বলা লাগবে? হুজুর একটা কাজ করলো, কি ওয়াজ করে গেল? আয়াত দিয়া বলবো। এরপরে তুমি যদি সমালোচনা করো, আমি শুরুতেই বলেছি কোরআন যারা অস্বীকার করে হলো কাফের, ঠিক কিনা? আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করি, ওয়া আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে। এমন মানুষ নাই। কথা বলে না কেন? নিজে আল্লাহর গোলাম, মানুষকে আল্লাহর গোলামি করার জন্য ডাকে। তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদে, 5 ওয়াক্ত ছাড়ে না, কোরআন দিয়া সমাজটা চালাতে চায়। এমন বান্দা বলেন যশোরে কোদালিপাড়া আছে না নাই? নাই? মিয়াও করে বাঘের মতো বলেন আছেন না নাই? আপনাকে আওয়াজ চললে আমার ওয়াজও চলবে, গজলও চলবে। আর যদি আপনার আওয়াজ নিভে যায়, আমারও হাত উঠে যাবে আস্তে করে। আর একবার যদি ওঠে, 1 বছরের আগে আর নাই।
আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে আমি আল্লাহকে ডাকে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি ওয়া আমিলা সালিহা এবং বেশি বেশি আমলে সলে করে নেক আমল করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান মুসলমানি بود بردن نهادا انانے خود بدستی کا زدادا گرب صورت آدمی انساب دو احمد بو جہل ہے کہ صاحب دو آدمی را آدمی یسلاد ما حست برادر بونا باس আল্লাহ বলে যারা নিজেকে মুসলমান পরিচয় দেয় শোনো তোমাদের জন্য সুসংবাদ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা আরো জোরে বলেন আল্লাহ বলে যারা ঈমান এনেছো আর নেক আমল করেছো আমলে সালেহ করেছো আমি আল্লাহ তাদেরকে ভালো করে সুসংবাদ দিলাম তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহর অপেক্ষা করতেছে হরকে বাশাস আমলে সাল্লু মুদামা কে বাশাস জুকশা আযগর ওই হারাম রঙ্গে তাকওয়া রঙ্গে সুরাত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম আল্লাহর জান্নাত যদি যেতে চাও ঈমান আনো নেক আমল করো অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও অ্যাটম বোম মারবে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না ঠিক কি না ফিরআউন নামের বেঈমান নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা স্বৈরাচার ছিল স্বৈরাচার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মেরে শেষ করে দিয়েছিল মুসা নবী যেন দুনিয়াতে না আসে আল্লাহ তাআলা এরপরেও মুসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কিনা বলেন সবাই বলেন না কেন আমার বাংলাদেশেও নতুন ফেরাউন জন্ম হয়েছিল নাম ছিল শেখের বেটি হাসিনা এত খারাপ ফেরাউন নমরুদ আব্দুল্লাহ ইবনে উবাই কারুন চারজনকে এক জায়গায় করলে একটা হাসিনা হয় বাংলাদেশের বড় বড় আলেমদেরকে বিদায় করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যার কপালে কাবা ঘরের ইমাম চুমা দিয়েছে তাকে রাজাকার বানাইয়া বিদায় করেছে না না তিনি রাজাকার ছিল না তারা ছিল তিনি ছিলেন বাংলাদেশের প্রতিটি মুসলমানের চোখের মণি ঠিক কিনা বলো বান্দার যখন মরণ হয়ে গেল মানুষের কান্নার আওয়াজ তোমার যখন পতন হইল মানুষ আনন্দ করলো তোমার বাপ যেদিন মারা গেছে মানুষ মিষ্টি বিতরণ করেছে তোমার যেদিন মরণ হবে সেদিন মানুষ গরু জবাই দিয়ে মিলাদ পড়বে কথা কয় না কেন কথা না কইলে ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবা চান্দু এই আল্লাহর বান্দা কোরআনের পাখিকে জমিন থেকে বিদায় করার জন্য কত চক্রান্ত করেছে এই চক্রান্ত ছিল মূলত ভারত থেকে ভারতের জমিনে কোরআনের একজন দ্বীনের একজন দায়ী আল্লামা জাকির নায়ক ঠিক কিনা কোরআনের কত সুন্দর কথা বলতো প্রতিদিন মানুষ ঘরে মুসলমান হতো
এমন কোন কিতাব নাই সেখান থেকে উনি হাওলা দিত না। তাকে যখন ওই ভারত থেকে বিতাড়িত করলো, তারপরে পরে বাংলার জমিন থেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওই রাজাকারের তকমা লাগাইলো। কিন্তু আল্লামা সাঈদী কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। বিভিন্ন জেলা থেকে এমপি বানাবার প্রস্তাব দেওয়া হয়েছে, দুপায়ে দলেছে আর বলেছে আমি কোরআনের খাদেম, 50 বছর কোরআনের তাফসীর করেছি, কোরআনের পক্ষেই থাকবো, কোরআন ছাড়া আর কারো পক্ষে আমি যাব না। আল্লাহর বান্দা শাহাদাতের মৃত্যুবরণ করেছে।